আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, চলে আসলাম গুলিস্তান বাইতুল মোকাররম জামা মসজিদে। সো গাইস, এটা আমাদের জাতীয় মসজিদ। সো বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামা মসজিদ, সেখানে চলে আসলাম আপনাকে দেখানোর জন্য। সেখানে যাবতীয় সব কিছু দেখাবো। সো গাইস, আমি এখন যাচ্ছি গুলিস্তান দিয়ে। তো গুলিস্তান দিয়ে যাই, আমরা স্বর্ণ মার্কেটের ভিতর দিয়ে যাই আমরা গুলিস্তান, আমাদের যে কেন্দ্রীয় জাতীয় জামা মসজিদ বাইতুল মোকাররম, সেই মসজিদে যাচ্ছি। সো গাইস, যারা এখন যারা সাবস্ক্রাইব করেন না, যারা সাবস্ক্রাইব করবে এখন প্রেস করুন, ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পৌঁছে যাবে। সো লেটস গো। তো গাইস, আমরা এখন যেখানে আছি সেটা গুলিস্তান 0 পয়েন্ট বলা হয়। তো সেখানে আছি। তো এখানকার মানে এখানে নিচে মোবাইল মার্কেট, দেখুন এখানে নিচে পাতাল মার্কেট বলা হয়, গুলিস্তান পাতাল মার্কেট। তো সেটা এটা নিচে। তো দেখুন, আর নিচে পাশে দেখতে পাচ্ছেন পুরাতন বিল্ডিংগুলো, অনেক পুরনো বিল্ডিংগুলো। আর বিআরটিসি বাসগুলো তো দেখলেনি, বলা বাস। আমি এই বাসগুলোর সার্ভিস ছাড়া বাংলাদেশে দেওয়ার জন্য বলছিলাম, এগুলো ভালো হতো। দেখুন বাসটা কত সুন্দর। ইমাজিন করা যায় বলুন, নিচে পাতাল মার্কেট, মানে একটা মার্কেট নিচে, আর আমরা জানি না, বোঝাই না। আমার 17 বছরের খুব পুরনো, মানে অনেক পুরনো, একটা ঐতিহ্যবাহী একটা মল আর কি। যে পাশেরগুলা অনেক পুরনো মার্কেটগুলা। আখের রস, এই গরমে আখের রসটা খুব ভালোই হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন দেখাচ্ছি গুলিস্তানের যে 0 পয়েন্ট, সেটা সেই মার্কেটটা মানে চৌরাস্তা বলা হয়। আর গুলিস্তানকে সবাই চোর বাজার বলে সম্মতি করে। আমি গতকাল ইউটিউবে সার্চ করছি, তো সার্চ করে দেখলাম যে এটাকে চোর বাজার বলা হয়। কেন চোর বাজার বলা হয় আমি বুঝতে পারলাম না। এটা একটা, আমার কাছে মনে হয় এটা একটা ঐতিহ্যবাহী পুরনো মার্কেট গুলিস্তান, এটা আর কি। আর গাইস, আমরা এখন যাচ্ছি, দেখুন ফুটপাথ দিয়ে হাঁটতেছি। আর আমরা আজকে দেখাবো আপনাদেরকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামা মসজিদ, আমাদের জাতীয় মসজিদ, সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর পাশে দিয়ে যাচ্ছি, তো দেখুন। আর আমি তো আগে একটা গুলিস্তানের ব্লগ করছি, গুলিস্তান পাতাল মার্কেটের মানে ফুটপাথ মার্কেটগুলা সবগুলা, তো আপনারা দেখতে পারেন। আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। এইগুলো আমার কাছে খুব ভালো লাগে, যখন ঢাকার এরকম কিছু এটা নিয়ে বসে আছে। আমি একটা দাম চাচ্ছিলাম, দেখি আকাশচুম্বী দাম, মানে এত দাম, এর চাইতে ভালো ব্র্যান্ডেরগুলো কিনা, এই জন্য আমি কিনি নাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই সে আমাদের হাজার মানে 100 বছরের পুরনো মার্কেট। এটা তো 100 বছর তো হবেই স্বাভাবিক। আমাদের পাশে দেখা যাচ্ছে আমাদের বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামা মসজিদের মিনারগুলা। তো আমরা এখন সেখানে যাব। রাস্তার এই পাশে চলে আসলাম। এখানে গেঞ্জি টি শার্ট সেল করতেছে। এই টি শার্টগুলো ভালোই, আমি একটু একটা নিয়েছিলাম। এইগুলো বললাম না, বোতল বেশি কেন? আর হ্যাঁ গাইস, গুলিস্তানের আরেকটি ব্লগ দেয়া আছে, আপনারা যারা দেখেন নাই তো দেখতে পারেন। আর এই সেই জাতীয় স্টেডিয়াম, এখন সেই স্টেডিয়াম আর খেলাধুলা হয় না, খুব কমই হয় স্টেডিয়ামে খেলা। এটা একসময় অনেক দুর্দান্ত ছিল, আর এখন এর কোনো ভ্যালুই নেই। খেলা হয় মাঝে মধ্যে মনে হয়, এই আর কি।
আর গাইস, আমি গুলিস্তানের যে আগে যে একটা ব্লগ করছি সেটা দেখতে পারেন, আসলে খুব ভালো লাগবে। তো এখানে গুলিস্তানের যাবতীয় সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো গাইস, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাইতুল মোকাররম কেন্দ্রে জামে মসজিদ চলে যাব। তো এখানেও বাইতুল মোকাররমের ভিতরে একটা মার্কেট আছে, গোল্ড মার্কেট। সেই মার্কেটটা আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো একটু জানেন না, তো এটা দেখে জানতে পারবেন। তো এখান থেকে গোল্ড নিতে পারেন। এটাই ঢাকার বিখ্যাত গোল্ড মার্কেট। আর হ্যাঁ গাইস, আমরা দেখুন স্টেডিয়ামের খুব কাছে কাছে এসে বসছি। আর এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে নাই। স্টেডিয়ামের নিচে দোকানপাটগুলো আসলে কি এমন আপনার বুঝি নাই, সেটা কেমন কেমন হয়ে গেল না। সো গাইস, স্টেডিয়ামের ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে আসলাম। সো আসার পরে এই যে গেট, এটা দিয়ে আমরা ভিতর দিয়ে, মানে এইটাই গোল্ড চোকের গেট, প্রথম গেট এইটা। পাশ দিয়ে আরেকটা আছে। তো এটা ভিতর দিয়ে উঠে আপনি ভিতরে সবগুলো জুয়েলারি। তো আমরা এখন যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এটাই মানে মানে এই সাইটের একটা ভালো মানে বড় ধরনের গোল্ড মার্কেট আর কি। মানে এখানে শুধু গোল্ড মার্কেট, গোল্ড শুধু। আর এই সে বাইতুল মোকাররমের মসজিদের কিছু অংশ এই পাশ দিয়ে যাচ্ছে, এটা ভিতর দিয়ে গেলেই মসজিদগুলো পড়বে। আর সাথে সবগুলা জুয়েলারি, গোল্ড শপ, মানে জুয়েলারি শপ। এই দেখুন, হিউজ গোল্ড, হিউজ। আর গায়ে যারা যারা গোল্ড কিনবেন তারা এখানে আসতে পারেন, আশা করি খুব ভালো হবে। কারণ কোয়ালিটি ভালো হবে, কারণ এখানে অনেকগুলো দোকান, তো এই জন্য মানে মনে হচ্ছে আর কি আমার কাছে। আর যেখানে ভালো সেখানে অনেকগুলো হয় দোকান। এই গাইস দেখুন, তো যারা যারা গোল্ড কিনবেন এখানে আসতে পারেন, এসে যাচাই করতে পারেন। আর আমরা এটার ভিতর দিয়ে বাইতুল মোকাররম কেন্দ্রে জামে মসজিদে যাচ্ছি। তো আপনাদেরকে আমাদের জাতীয় মসজিদ দেখাবো। এতদিন এটাকে টিভিতে দেখতাম, আর এখন সরাসরি দেখবো। তো এটা আমার ফার্স্ট টাইম, প্রথমে দেখা হচ্ছে সেই বাইতুল মোকাররম কেন্দ্রে জামে মসজিদে। বেশ, আমরা এখন যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আর কথা বলতে পারবো না, আমি এখন মসজিদের ভিতরে ঢুকে পড়ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, আপনারা দেখুন, এখানে বেশি একটা লাউড করা যাবে না, কথা বলতে পারবো না। আপনারা দেখুন। আমি এখন মসজিদ থেকে বাইরে হয়ে পড়ছি, কারণ আমার অজু নাই। আমি অজু করে নামাজ পড়বো। তো আমি অজু করতে যাচ্ছি, আর এইদিকে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, মসজিদের অংশগুলা। ওয়াও, কত সুন্দর! ক্যান ইউ ইমাজিন? দেখুন, আপনি ইমাজিন করতে পারেন না, এটাকে সবসময় টিভিতে দেখতাম, আর এখন সরাসরি দেখতে পাচ্ছি। তো আমি কিছুক্ষণ ধরে আমি শুধু দেখতে আছি, মানে দেখতেছি শুধু, মানে এগুলোই আমি টিভিতে দেখতাম আগে, খবরে দেখতাম, টিভিতে দেখতাম। আমি এই পাশ থেকে ভিউ নেওয়ার জন্য আসছি, ভিউটা নিয়ে আবার মসজিদে চলে যাবো, নামাজ পড়বো। গাইস দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের কি একটা সুন্দর মসজিদ দাঁড়িয়ে আছে, জাতীয় মসজিদ। আর এই মসজিদে অনেক বিখ্যাত নাম আছে, মানে এটা অনেক মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে এটা স্থান পেয়েছে এই মসজিদটা। আশা করি আপনারা জানলে খুশি হবেন। এটা
কি এমন সুন্দর একটা মসজিদ, দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য। আর আপনারা সবাই এটা ঈদের নামাজের সময় এই মসজিদের খবর দেখেন। আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখানে নামাজ পড়ছি, ফার্স্ট নামাজ পড়লাম, আজকে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখুন। এই মিনারটা অনেক দূর থেকে দেখা যায়, বাইতুল মোকাররমকে যাওয়ার জন্য মিনারগুলো। দর্শকবৃন্দ, আমি এখন অজুখানা যাচ্ছি, অজু করবো, অজু করে নামাজ পড়বো। তো মসজিদ থেকে আসলাম, নামাজ না পড়ে গেলে কেমন হয়, এই জন্য নামাজটা পড়ে গেলাম। নামাজ অজু করতে যাচ্ছি, অজু করে নামাজ পড়বো। স্বপ্ন সবাই আইসা এখানে নামাজ পড়ে যাইয়েন। নামাজ শেষ হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে। তারপরে কিছু মানুষ বসে আছে, রেস্ট করতেছে। আসলে রেস্ট করারই জায়গা, ভালো লাগার জায়গা তো। দর্শকবৃন্দ, আমার ভিউয়ার যারা আছেন, তো কে এই মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, ঘুরছেন, তারা কমেন্টস করে জানান। আর কোন জায়গাটা আপনাদের কাছে ভালো লাগছে সেটাও জানাবেন। এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। আর হ্যাঁ গাইস, আমি এখন গুলিস্তানের ব্লগ, মানে খিলগাঁও বাজার ব্লগ, সব ব্লগ আছে, আপনারা দেখতে পারেন। আরও ব্লগ আসবে, নেক্সট আরও ব্লগ আসবে। আমি ইতিমধ্যে ব্লগ চালু করছি, সপ্তাহে 2টা করে ব্লগ দেবো, আপনারা দেখতে পারেন, সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শকবৃন্দ, আমি এখন মেইন ভিউ পয়েন্টে যাবো, যাই আপনাদেরকে মেইন বাইতুল মোকাররমের ভিউ পয়েন্টটা দেখাবো। দেখানোর পরে আজকে ব্লগটা শেষ করে বলবো। তো গাইস, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ। বাই।